7 দিন তো শেষ হলো। এখন কিন্তু বলটা চলে গেছে কিন্তু পুরোপুরি সরকারের কোর্টে। সরকার এখন এটা নিয়ে কিভাবে খেলবে? এটাই হচ্ছে এখন সবার দেখার বিষয় যে সরকার কি সিদ্ধান্ত নেয়। কারণ শফিকুল আলম আগেই বলেছেন যে 7 দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে সরকারই সিদ্ধান্ত দেবে। কারণ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেনি, তারা সমঝোতায় উপনীত হতে পারেনি। এই বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবে। কি সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্তের যে আলোচনাটা তাতে বলা হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, আর উচ্চকক্ষে পিয়ার। জামাত ইসলামের দাবি, জামাত সহ 8টি দলের, যে উচ্চকক্ষ নিম্নকক্ষে 2 জায়গায় পিয়ার সিস্টেমে নির্বাচন হইতে হবে, আর গণভোট হইতে হবে সংসদ নির্বাচনের আগে। তো এরকম একটা সমঝোতা, যে গণভোটের দাবি মেনে নিল সরকার, যে নির্বাচনের পরে না, নির্বাচনের দিন হইলো, এটা বিএনপিও খুশি হইলো। আর বিএনপি পিআর সিস্টেমটার পক্ষপাতী না, সেই ক্ষেত্রে জামাতকে খুশি করার জন্য উচ্চকক্ষটা পিআর সিস্টেমটা করা হলো। এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার হয়তো 2-1 দিনের মধ্যে আদেশ দিয়ে সেটা পরিষ্কার করবে। তো আপাতত মনে হচ্ছে যে সমঝোতা হইলেও হইতে পারে, কিন্তু জামাত একটা আন্দোলনের মধ্যে থাকবে। কারণ জামাতের লক্ষ্যটা অনেক সুদূর প্রসারী। তারা মনে করে যে আন্দোলনের মধ্য দিয়ে যদি নির্বাচনে যাওয়া যায় তাহলে নির্বাচনে ভালো ফলাফল পাওয়া যাবে। সুতরাং জামাত রাজপথ ছেড়ে দেবে এটা মনে করার কোনো কারণ নেই। আবার সর্বাত্মক তারা মানে আন্দোলন করবে, সরকারকে উল্টায় দেবে, এটাও করবে না। এটা করার কথা না, কারণ জামাত খুব কৌশলী দল। তারা জানে যে এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন, মানে পারতপক্ষে এটা বিএনপির বিরুদ্ধে আন্দোলন। তো বিএনপিও যদি নামে তাহলে এই সংঘাতময় পরিস্থিতিতে আসলে কি হবে? যেটা হবে সেটা বিএনপির জন্য অবশ্যই অমঙ্গল। আবার জামাত হিসাব করতে পারে যে তাদের জন্য এটা মঙ্গল নাও হইতে পারে, কারণ এই সংঘাতটা হয়তো অনেকে পছন্দ করবে না। তখন অনেকগুলো শক্তি জামাতের বিরুদ্ধে আবার দাঁড়ায় যেতে পারে। আবার জামাত এটা চিন্তা করতে পারে যে যদি আমি আন্দোলনটা তুঙ্গে তুলতে পারি, মানুষ যদি পার্টিসিপেট করে, তাতে যদি নির্বাচন আরো 6 মাস 1 বছর পিছিয়ে যায়, তাহলে সে তার ঘরটাকে আরো গোছাইতে পারবে। কারণ ইতিমধ্যে প্রার্থিতা প্রকাশ করার পর, তালিকা প্রকাশ করার পর বিএনপি কিন্তু আস্তে আস্তে একটু সংকট বাড়ছে। এই অর্থে যে বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বীরা যারা নমিনেশন পায়নি তারা কিন্তু তাদের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে, এবং তারা প্রত্যাশায় আছে যে বিএনপি হয়তো একটা রিভিউ করবে, হয়তো অল্প কিছুদিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে রিভিউ করবে, এবং এই চূড়ান্ত রিভিউটা সম্ভবত তারেক রহমান দেশে আসলে করবেন। তিনি এখন প্রতিক্রিয়া দেখছেন যে এই তালিকাটা কে কিভাবে নিচ্ছে। তো এটার ভিত্তিতে আবার হয়তো একটা মূল্যায়ন হবে, আবার একটা সংশোধন হবে। সেখানে হয়তো বিএনপির অনেকের আশা পূরণ হতে পারে। তো যাই হোক, এখন একটা এই এলোমেলো অবস্থার একটা সুযোগ হয়তো জামাত নিতে পারে, কারণ জামাত তুলনামূলকভাবে তাদের মধ্যেও প্রার্থিতা নিয়ে অসন্তোষ থাকলেও জামাত অনেক ঐক্যবদ্ধ দল। তো ঐক্যবদ্ধ হওয়ার একটা সুবিধা হলো, যখন মানুষ দেখবে যে তাদের মধ্যে শৃঙ্খলা আছে, তাদের মধ্যে নিয়মাবর্তিতা আছে, তারা চাঁদাবাজি, দখলবাজি এগুলি করে না, তখন তাদের প্রতি আরো মানুষ সিম্পাথাইজড হবে। ফলে জামাতের দরকার আসলে এখন সময়। এখন এই সময়টাকে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পিছায় যদি নিতে পারে তাহলে সুবিধা। সেটার জন্যই কি তাদের এই সংস্কার নিয়ে আন্দোলন? এনসিপির কোনো কোনো নেতা বলেন, মানে আসলে প্রকৃত সংস্কারের দাবিটা হচ্ছে এনসিপি। এইটা জামাত আসলে একটা কৌশল হিসেবে নিচ্ছে, আন্দোলনের একটা কৌশল, নির্বাচন পেছনের একটা কৌশল। প্রকৃতপক্ষে তারা ব্যাপক কোনো সংস্কার চায় তেমনটা চায় না, তেমনটা হবারও কথা না বলে এনসিপি মনে করে। তো সব মিলায় এখন সরকার চেষ্টা করছে যে তারা সিদ্ধান্ত দিয়ে দেবে। এখন সিদ্ধান্ত দিলে কি লাভ হবে? সিদ্ধান্ত দিলে সব পক্ষ কি মেনে নেবে? তারা মানতে চাইবে না। তখন সরকারের বক্তব্য কি হবে? সরকার তখন বলবে যে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা মিটান, আপনারা মিটাননি, ফলে আমরা যেটা ভালো মনে করেছি সেটা আমরা করব। তো তখন তুলনামূলকভাবে রাজনৈতিক দলগুলোর কিন্তু তার ক্ষোভ বিক্ষোভ থাকলেও, কারো পক্ষে বিপক্ষে গেলেও সে কিন্তু সোচ্চার হইতে পারবে না, কারণ তারা নিজেরা আলাপ আলোচনার কোনো চেষ্টা করেনি। ডাক্তার মোহাম্মদ তাহের
চেষ্টা করেছিল, ফোন করেছিল, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। এমন কথাও বলেছে, ঠিক আছে বিএনপি উদ্যোগ নিক, আমরা যাব, কিন্তু বিএনপি মানে এই আলোচনার উদ্যোগ নেবে না। বিএনপির সাফ কথা যে প্রধান উপদেষ্টা যদি ডাকেন তাহলে তারা যাবেন। কোনো রাজনৈতিক দলের সাথে তারা যেই ইস্যুটা সরকারের, যে ইস্যুটা ঐক্যমত্য কমিশনের, সেটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা মীমাংসা করবে না। তো ফলে এখন পুরো বলটা কিন্তু চলে গেছে সরকারের কোর্টে। এখন সরকার কিভাবে এটা সামাল দেবে? সরকার যদি মানে এই পক্ষের কিছু দাবি, ওই পক্ষের কিছু দাবি মিলায় যদি একটা অ্যানাউন্সমেন্ট দিতে পারে, তাহলে হয়তো ঠান্ডা হইতে পারে। বিএনপির একটাই ভরসা যে ফেব্রুয়ারির প্রথম ভাগে যে নির্বাচন, সেই জায়গা থেকে সরকার সরবে না। আর জামাতের হলো যদি একটু সরে তাহলে তার জন্য সুবিধা হয়, এমনটা ধারণা। যদিও জামাত মুখে বলছে যে তারাও ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কিন্তু তার আগে তারা গণভোটেরও ফয়সালা চায়। তো এইসব মিলায় এখন দেখা যাক আজকে কালকের মধ্যে সরকার কি সিদ্ধান্ত দেয়। দর্শক।